সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাইয়া দিলি, আমি যে তোর আপন মানুষ কেমনে পর করিলি। আমার বাচ্চা এ গোসা কহিরাছে গই আমার মা মহি গোসা কহিরাছে। সালামু আলাইকুম, কি অবস্থা সবার দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমাদের মামার কথা তো আগেও বলছিলাম, আমাদের জোনায়েদ আহমদ ফলক কেয়ার অফ টাওয়ার মন্ত্রী। এই যে মামার কথা আপনাদেরকে এর আগেও বলছি, মামা যে এখন দুর্দশা চলতেছে, মামার এখন অবস্থা খুবই খারাপ। মামা বলতেছে বাংলার আকাশে বাতাসে দুর্যোগের ঘনঘটা, কে দেবে আশা কে দেবে ভরসা। মামা খাইছে ধরা পলক নগরীতে দুর্ভোগের খরা, বন্দুকের গুলি আর মুখের বুলি, এই দুইটা একবার বাইরে গেলে আর ফেরত নেওয়া যায় না। এই দুইটা বাইরে গেলে যে মানুষ কত বড় বিপদে পড়ে, টাস করে কোনো কিছু না বুঝা না হই না টাস করে মুখের বুলি বাইর করে দিছেন। এখন মামা আছে ভীষণ বিপদে, মামারে নিয়ে সরকারও আছে বিপদে। মামা অবশেষে ক্ষমা চাইতেছে জাতির কাছে যে আপনারা আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আমি আমার ভুলের জন্য, আমি আমার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করতেছি, জাতির কাছে আমি ক্ষমা চাইতেছি। একমাত্র রেমিটেন্সের জন্য, রেমিটেন্স অফ পাওয়ার, একমাত্র রেমিটেন্সের কয়টা টাকার জন্য মামা এখন দিশে হারা হয়ে গেছে। মামা এখন পাগলের মতো ছুটতেছে, হাত তুলে মামা মাফ চাইতেছে সবার কাছে, আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। মামা কি আসলে ক্ষমাযোগ্য? পলক মামা সে তার গদি বাঁচানোর জন্য, সে তার চেয়ারটার জন্য যত নিচে নামার দরকার মামা ততটুকু নিচে নামতে পারবো। মামা যা ইচ্ছা তাই করতে পারবো শুধু তার চেয়ারটার জন্য। মামা পদত্যাগ করতেও রাজি, কিন্তু মামা যে পদত্যাগ করবো, এই যে একজন প্রবাসী তার ফ্লাইট ছিল, সেই তার ফ্লাইটটা ধরার জন্য তার ফ্যামিলি নিয়ে, তার ফ্যামিলির লোকদের সাথে নিয়ে সে ঢাকায় এসছে। পুলিশ তার পাসপোর্টটা লইয়া ছিঁড়া ফালাই দিছে। আমাদের এই বাহিনী তো মনুষ্যত্ব অনেক আগে মরে গেছে, এদের ভিতরে এখন আর মানুষত্ব নাই, এদের ভিতরে এখন আর মানুষের কোনো কিছু নেই। এরা জানোয়ারে পরিণত হয়েছে। তাদের ফ্যামিলিকে বলছে যে 40,000 টাকা নিয়ে আসো, তারপরে তারা ছাইড়া দিব। 40,000 টাকা নিয়ে যাওয়ার পরও ওই প্রবাসীকে ছাড়ে নাই। তার মা কাকুতি মিনতি করার পরেও তার মারে মনে করেন যে ধাক্কা মেরে পালাই দিছে, ওই মহিলাও আহত। এখন মামা আপনি পদত্যাগ করলেন, আপনি সব কিছু করলেন, আপনি দেশ সাইডে নাকে খত দিয়ে আপনি চলে গেলেন, ওই প্রবাসীটার কি হবে একটু বইলা জানতো। জিসান নামের যে প্রবাসী ছেলেটা পুলিশের গুলিতে মারা গেছে, গলির মধ্যে দাঁড়াইছিল, পুলিশ গুলি করছে, চোখ দিয়ে ঢুকিয়া মাথার পিছন দিয়া বাইরেছে। ওর বাবাও একজন প্রবাসী, তার একটি মাত্র ছেলে, সেই কান্নাকাটি করতেছে আর বলতেছে যে এই দেশকে আমি রেমিটেন্স উপহার দিলাম, ওই দেশকে আমার ছেলের লাশটা উপহার দিল। আপনি এই দেশ থেকে চলে যাবেন, আপনি আপনার যা কামানোর তা কামাই নিছেন, আপনি যা খাওয়ার তা খাইয়া লইছেন, আপনি যা গড়ার তা গড়ে নিছেন, আপনি যা পাচার করার তা পাচার করে লাইছেন, আপনি চলে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে লোকগুলো, এই যে প্রবাসী লোকটা আসতে পারে না বিদেশে, তার ফ্যামিলির কি হবে এটা একটু বলে যাই। এই যে জিসান নামের যে ছেলেটা পুলিশের গুলিতে মারা গেছে, তার ফ্যামিলির কি হবে একটু জানাই যাইন মামা। আপনি জানাই যাইন একটু, আপনি যে ক্ষমা চাইতেছেন এখন মানুষের কাছে এসে আপনি হাত জোর করতেছেন যে দায়ভার সব কিছু আমি নিতেছি, তাহলে আপনার এখন কি হবে সেটা আপনি একটু বলে যাইন।